সেকশন 4 মাইক্রোসফট এক্সিস ডাটাবেস। প্রত্যেকটা অর্গানাইজেশনে যখন কোনো এমপ্লয়ি জয়েন করার সাথে সাথেই তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং আইডি কার্ড দিতে হয়। মাইক্রোসফট এক্সিস ডাটাবেস, আপনি ডাটাবেসে এন্ট্রি দিচ্ছেন, অটোমেটিক আইডি কার্ড তৈরি করতেও পারবেন, অটোমেটিক অ্যাপয়েন্টমেন্ট লেটার, অনেক কিছু তৈরি করতে পারবেন এই ডাটাবেসের ইনফরমেশন দিয়ে। তো আজকে আমরা শিখবো মাইক্রোসফট এক্সিস ডাটাবেস নিয়ে। আজকে আমাদের টোটাল ক্লাস। এমএস অফিসের অন্যতম একটা প্রোডাক্ট হলো মাইক্রোসফট এক্সিস ডাটাবেস। আমরা যদি এখানে নিউতে ক্লিক করি, এখানে এই যে মাইক্রোসফট এক্সিস ডাটাবেস আছে, তো এইখানে আমরা একটা নিব, নেওয়ার পরে আমরা আজকে নাম দিব আইডি কার্ড। আমরা এটা ওপেন করব। ওপেন করার পরে এখানে তিনটা বিষয়ে আমাদেরকে একটু জানতে হবে। যেমন আমরা প্রথমে এখানে বলেছিলাম যে এমএস এক্সিস টেবিল ও ডাটাবেস একটা ফাংশনে কাজ করতে হবে, এমএস এক্সিস ফর্ম একটা জায়গায় গিয়ে ফর্ম তৈরি করতে হবে, এবং একটা জায়গায় গিয়ে এমএস এক্সিস রিপোর্ট একটা জায়গায় গিয়ে রিপোর্ট তৈরি করতে হবে। প্রথমে হলো টেবিল, তারপর ফর্ম, তারপর রিপোর্ট। আমরা তিনটা জিনিস নিয়ে কাজ করব, টেবিল ডিজাইন, ফর্ম ডিজাইন এবং রিপোর্ট ডিজাইন। প্রথমে কাজ হলো টেবিল ডিজাইন। তো আমরা টেবিল ডিজাইনে ক্লিক করব। করার পরে এখানে আমাকে আগে থেকে অ্যালাইন করে দিতে হবে যেখানে আমি কি এন্ট্রি দিলে কোন ইনফরমেশনটা নিবে। তো আমরা এখানে প্রথমে যদি নেম দেই, নেম, একটা আইডি কার্ডে নাম থাকে, নাম দেওয়ার পরে এখানে শর্ট টেক্সট বা লং টেক্সট, তার নাম শর্ট টেক্সটই হয়। তারপরে আইডি নম্বর, আমরা আইডি নাম্বারটা আমরা অটো নাম্বার দিয়ে দিব। ডিপার্টমেন্ট, এখানে ডিপার্টমেন্ট হলো শর্ট টেক্সট। ডেজিগনেশন, তারপরে জয়নিং ডেট, এখানে আমরা জয়নিং ডেটটা দিব। এখানে জয়নিং ডেটের বিভিন্ন অপশন আছে, এইখানে ডেট অ্যান্ড টাইম আমরা এটা দিয়ে দিব। প্রেজেন্ট অ্যাড্রেস, লং টেক্সট, এটা একটু লং টেক্সট দিতে হবে কারণ একটু বেশি লেখার প্রয়োজন হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, লং টেক্সট। ব্লাড গ্রুপ, তার মানে আমি যেহেতু আইডি কার্ড তৈরি করব, আইডি কার্ডের যে ইনফরমেশন গুলো আছে আমরা একটু মিলিয়ে নিব। মেয়াদ, টেলিফোন নাম্বার এবং জরুরি যোগাযোগের নাম্বার। এক্সপায়ার ডেট শর্ট টেক্সট, এক্সপায়ার ডেটে হবে ডেট এন্ড টাইম। ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, ইমার্জেন্সি নাম্বার এবং ফাইনালি অর্গানাইজেশন নেম, কন্ট্রাক্ট নাম্বার। টেবিল মোটামুটি তৈরি হয়ে গেছে। ফাইনালি আমরা এখানে পিকচার, PHOTO, ফটো, এখানে আমরা ফটোর এখানে গিয়ে অ্যাটাচমেন্ট। টেবিলের আমরা একটা নাম এখানে দিতে চাই, সেভ ডাটাবেস দিয়ে দিলাম নাম। তারপর আমরা ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েটে চলে যাওয়ার পরে ফর্ম ডিজাইনে ক্লিক করার পরে এই যে ডাটাবেজ আমরা তৈরি করেছি, এই ডাটাবেজে যে ইনফরমেশনগুলো দিয়ে সেই ইনফরমেশনগুলো অ্যাড এক্সিস্টিং ফিল্ড এখানে ক্লিক করলে এখানে শো করবে। শো করার পরে আমরা এখান থেকে ডাটাবেজ থেকে আমরা প্রথমে নিব আইডি নম্বর, আমরা সুন্দর করে এখানে সাজাবো। তারপরে নিব নাম, আমরা একটু এখান থেকে ডিজাইন করে নিলাম, টান দিয়ে একটু বড় করে নিলাম। তারপরে এখান থেকে ডিপার্টমেন্ট, তারপরে ডেজিগনেশন, তারপরে জয়নিং ডেট, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে এখান থেকে ব্লাড গ্রুপ, এক্সপায়ার ডেট, এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, অর্গানাইজেশন নেম, ফাইনালি কন্ট্যাক্ট নাম্বার এবং ফটো। এখন আমরা ইনফরমেশনগুলো এখানে আনার পরে আমরা এখানে বাটন সেট করব। বাটন সেট করতে গেলে এখানে এই যে বাটনে ক্লিক করব। করার পরে আমরা কয়েকটা বাটন সেট করব। বাটনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তা আমরা প্রথমে সেভ বাটন, যে অপশনে আমরা সেভ বাটন সেট করব। নেক্সট, সেভ বাটন কথাটা থাকবে বাটনের উপরে, ফিনিশ করে দিব। তারপরে আবার বাটন সেট করব, নেক্সট বাটন, আমরা টেক্সটটা রেখে দিব, দিয়ে ফিনিশ করে দেব। তারপরে আরেকটা বাটন নেব, ফাইন্ড বাটন, আমরা টেক্সটে ক্লিক করব, করে এখানে ক্লিক করে ফিনিশ করে দেব। এখন এটা ফর্মের নাম দিলাম, এখান থেকে সেভ দিলাম, ফর্ম সেভ হয়ে গেল। এবং থার্ডলি আমার যেটা করতে হবে, আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আবার ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েটে চলে যাওয়ার পরে রিপোর্ট ডিজাইনে আসবো। আসার পরে এখানে আমি আইডি কার্ডের আগে থেকেই একটা ফরম্যাট করে রাখবো। আইডি কার্ডের যে ফরম্যাটটা আমি ডিজাইন করে রাখবো ওইখানে চলে যাব। আমি এইখানে আইডি কার্ডের ফরম্যাটটা এখানে বসিয়ে দিব সাইজ মতো করে। এখন আমি যে আবার এখানে যে অ্যাড এক্সিস্টিং ফিল্ড, এখানে আসলে আমার নামটা চলে আসবে। আমি নামের জায়গায় এখানে নামটা বসিয়ে দিব। এই সাইডটা আমি ডিলিট করে দিলাম। আমি এখান থেকে নামটা বসিয়ে দিব, তারপর আইডি নম্বরটা দিব, নামটা নিচে এখান থেকে আইডি নম্বরটা নিয়ে আসবো, এটা ডিলিট করে দিব এক সাইডের। আমরা এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসবো, অ্যালাইনমেন্টটা ঠিক রাখবো। তারপরে পদবি, ডেজিগনেশন আমরা এখান থেকে নিয়ে এখানে রাখবো, রেখে এই সাইডেরটা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে গিয়ে, এটা হলো ডেজিগনেশন, তারপরে ডিপার্টমেন্ট, তদ্রূপভাবে আমি এই সাইডেরটা ডিলিট করে দিব। ডিপার্টমেন্টটা এখান থেকে টান দিয়ে দিব। তারপরে নিয়োগের তারিখ মানে জয়নিং ডেট, আমি এটা এখানে নিয়ে আসবো, এই সাইডেরটা ডিলিট করে দিব। তারপরে কাজের ধরন,
যেহেতু আমরা দেইনি ওটা দরকার নেই। তারপর ব্লাড গ্রুপ, স্থায়ী ঠিকানা, প্রেজেন্ট অ্যাড্রেস, জরুরি যোগাযোগ নাম্বার, ইমার্জেন্সি কন্ট্যাক্ট, জাতীয় পরিচয় পত্রের নাম্বার, অর্গানাইজেশন নেম, ইমার্জেন্সি কন্ট্যাক্ট, টেলিফোন নাম্বার, ফটোটা এখানে বসিয়ে দিলাম। আমার এটা হয়ে গেল। এটার একটা সেভ দিয়ে দিলাম, রিপোর্টকে সেভ দিয়ে দিলাম। আইডি কার্ড। এখন আমি ফর্মে চলে যাব। ফর্মে চলে যাওয়ার পরে আইডি নম্বর অটো চলে আসবে। ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিলাম 01913057193। তারপর এখানে অর্গানাইজেশন নেম HR প্রফেশনাল BD। তারপর আইডি নম্বর তো অটো নম্বর নিয়ে নিবে। নেম হলো MEHEDI মেহেদি, HASAN মেহেদি হাসান, ডিপার্টমেন্ট হলো HR, ডেজিগনেশন হলো অফিসার, জয়নিং ডেট এখানে চলে আসবে ক্যালেন্ডার। আমি একটা জয়নিং ডেট ধরিয়ে দিলাম। প্রেজেন্ট অ্যাড্রেস কুমিল্লা, পার্মানেন্ট অ্যাড্রেসও সেম রাখলাম। ব্লাড গ্রুপ হলো ও পজিটিভ। আমরা ব্লাড গ্রুপ ড্রপ ডাউন দিতে পারি। এক্সপায়ার ডেট দিয়ে দিলাম 2026 সালের একটা ডেট দিয়ে দিলাম 01। এটা হলো অফিসিয়াল ইমার্জেন্সি নাম্বার। অ্যাটাচমেন্টে যদি আমি যাই, অ্যাটাচমেন্টে ক্লিক করলে এখান থেকে অ্যাড চলে আসবে। অ্যাড চলে আসার পরে আমরা এখান থেকে একটা পিকচার ধরিয়ে দিব। দিয়ে আমরা যদি এটা সেভ দিয়ে দেই, তারপরে হলো সব ইনফরমেশন দেওয়ার পরে যখনই আমি সেভ দিয়ে দিব তখন আইডি কার্ড রিপোর্টে এটা চলে যাবে এবং ডাটাবেজেও চলে যাবে। তার মানে আমরা এখানে একটা বিষয় বলি যে প্রথমে হলো ডাটাবেজ ক্রিয়েট করতে হবে, কি ধরনের ইনফরমেশন আপনার দরকার, এন্ট্রি দিতে চাচ্ছেন, তারপরে ফর্মের মাধ্যমে আপনি এন্ট্রি দিবেন এবং ফাইনালি আপনার রিপোর্টে দেখা যাবে ওটা। তো আমরা এখানে সেভ রেকর্ডে ক্লিক করে দিলাম। এখন আমরা দেখতে হবে যে আমরা একটু রিফ্রেশ দিয়ে নেই। রিফ্রেশ দিয়ে দেখতে হবে ডাটাবেজে সেভ হয়েছে কিনা। এই যে একজনের সেভ হয়ে গেছে, মেহেদি হাসানের। এখন আমি আইডি কার্ডে একটু গিয়ে দেখি ঠিক আছে কিনা। এই যে আইডি কার্ড তৈরি হয়ে গেছে। তো খুব সহজেই আপনি মাইক্রোসফট এক্সিস ডাটাবেস দিয়ে আইডি কার্ড তৈরি করতে পারবেন। তারপরে আপনি আরেকজনের নেক্সট রেকর্ড, আরেকজনের এখানে যদি এন্ট্রি দেন, অর্গানাইজেশনের নেম HR প্রফেশনাল BD। তারপরে এখানে আইডি নম্বর তো অটো নিয়ে নিবে। অটো আইডি যেহেতু দিয়ে দিচ্ছি, রুবেল, ডিপার্টমেন্ট হলো HR অফিসার। জয়নিং ডেট আমরা এখান থেকে একটা জয়নিং ডেট ধরিয়ে দিব। কুমিল্লা এখানেও দিলাম কুমিল্লা। এখানে ব্লাড গ্রুপ দিলাম ও নেগেটিভ। এখানে এক্সপায়ার ডেট দিয়ে দিলাম, একটা ডেট দিয়ে দিলাম। ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার। তারপর এখান থেকে তার ছবিটা অ্যাটাচ করে দিলাম। দেওয়ার পর ওকে করে দিলাম। এখন সেভ রেকর্ড। সেভ রেকর্ডে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। আমি একটু রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করে দেওয়ার পরে আমার এই যে দ্বিতীয় নম্বরে রিফ্রেশ করে দেওয়ার পরে চলে আসছে। আইডি কার্ডে গিয়ে আমরা একটু দেখি। এখানে একটু রিফ্রেশ করে দিলাম। এই যে রিফ্রেশ করে দেওয়ার পরে দ্বিতীয় নম্বর আইডি কার্ডটা রুবেলে চলে আসছে। এইভাবে আমরা খুব সহজেই, আমি এখন এন্ট্রি দেওয়ার সাথে সাথে এখানে আইডি কার্ড তৈরি হবে। এন্ট্রি দেওয়ার সাথে সাথে এই ডাটাবেজে যখনই এন্ট্রি দিব তখনই আইডি কার্ডটা তৈরি হয়ে যাবে।